চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের পরিবর্তে আরেকটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কি সত্যিই পদত্যাগ করতে যাচ্ছেন? আদৌ কি গঠিত হবে নতুন একটি সরকার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে বদলে যায় বাংলাদেশের রাজনীতির সমীকরণ। টানা ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী সরকার পদত্যাগ করে দেশ ছাড়লে দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খোলে। গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় নির্বাচন পূর্ববর্তী বিচার ও সংস্কারের আশ্বাস দিয়ে ক্ষমতায় বসা এই সরকারের ক্ষমতা গ্রহণের ১০ মাস চলছে। আর এই ১০ মাসে এই সরকার নানা ইস্যুতে বিভিন্ন আন্দোলন আর দাবি দেওয়ার মুখোমুখি হয়েছেন। প্রতিদিনই নতুন নতুন দাবিতে আন্দোলন চলছেই। আর সেসব আন্দোলন মানেই যেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী লং মার্চ। সেই সাথে সরকারের সাথে দূরত্ব বেড়েছে বড় রাজনৈতিক দলগুলোর। এমনকি জুলাইয়ে এক হয়ে শেখ হাসিনার সরকার হটানো ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্যের মাঝেও ফাটল স্পষ্ট। দেশের এমন টালমাটাল পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যেন হাল ছেড়ে দিয়েছেন। তীব্র রাজনৈতিক অস্থিরতা আর চাপের মুখে শেষ অবধি পদত্যাগ করার কথাও জানালেন। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, যদি ঠিকমতো কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি। বিবিসি বাংলার খবরে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম জানান, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন, যদিও সেটি না করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন নাহিদ। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র বলে, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া, এছাড়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন? এমনকি প্রথম আলোর এক প্রতিবেদনে দাবি করা হয়, ক্ষোভের বশে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা আরেকটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বানও জানিয়েছেন, কারণ তিনি চলে যেতে চান। বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।